হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। এই নেটটা দেওয়া হয়েছিল যেন মশা না আসে। দেখেন, আমরা বাংলাদেশ থাকি না, ইতালিতে থাকি। মশা কিন্তু এখানেও আছে। মশা কতটা পাওয়ারফুল চিন্তা করে দেখেন। আর আমরা মনে করি যে সব শক্তি মনে হয় আমাদের মানুষদের, কি না? আল্লাহ পাক আসলে কখন যে কার মধ্যে কি শক্তি দিয়ে দেয় কেউ জানে না। এই মশার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এখানে আমি ভয়েস দিব, আমার মেয়ে পুটু পুটু করতেছে। তো যাই হোক, সকালবেলা উঠেই গাছে পানি দেওয়ার কাজটা সেরে নিলাম। এটা যদিও মাহিরা করে থাকে, বাট আজকে আমি একটু তাড়াতাড়ি উঠছিলাম আর মাহিরা একটু ঘুমাইতেছিল, তো ওকে আসলে ডিস্টার্ব করি নেই। তার কারণ হচ্ছে মেয়েটার শরীরটা মনে হলো যে ভালো না, এই জন্য ডিস্টার্ব করি নাই। আর আজকে হচ্ছে যে নিজের শরীরটাও ভালো লাগতেছিল না, কি রান্না করব না রান্না করব ভালো লাগতেছিল না। তো এই যে এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে মাছের মাথা রান্না করে রাখবো। তো যাই হোক, আমাদের শরীর ভালো না থাকলেও ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আর আমার রান্নাবান্না করতে ইচ্ছে না করলেও আমার মেয়ের খুব রান্নাবান্না করতে ইচ্ছে করতেছিল, তাই সে তার খেলনা পাতি নামিয়ে এই যে দেখেন আমার জন্য রুটি ভাজতেছে। এটা হচ্ছে গতকাল আমি রুটি বানিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। হচ্ছে যে সবাই আমরা গরুর মাংসের রুটি খেয়েছিলাম, তো সে এখান থেকে আটা নিয়ে রেখেছে এবং সেটা স্টোকে রেখে দিয়েছে। যেহেতু এখনও এখানে অনেক ঠান্ডা পড়ে, আসলে নষ্ট হয় না বা ওইরকম দুর্গন্ধ বের হয় না। ডেইলি আমরা 2বার ঘর পরিষ্কার করি। আমি একবার করি সকাল টাইমে, সেটা হচ্ছে 12টা থেকে 1টা বা 2টার মধ্যে। আরেকবার ওর পাপা করে, সেটা হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে। উনি এসে যদি একটু নোংরা দেখে, উনি এসে সাথে সাথে পরিষ্কার করতে শুরু করে দেয় ঘর। তো যাই হোক, এখানে মেয়ে রান্নাবান্না করতেছে, আমি আর কিছু বলিনি, যে আচ্ছা করো যা করার। তো আমিও দেখতেছিলাম। তো আজকে আমার রান্নাবান্না না দেখে আমার মেয়ের রান্নাবান্না দেখেন। আমার মেয়ে আমার জন্য রুটি, তারপরে পোলাও, তারপরে হচ্ছে ক্লিপগুলো হচ্ছে যে ভেজিটেবল, এটা হচ্ছে মাথার ক্লিপ, সাথে একটু গাজর নিয়েছে, রোস্ট রোস্ট, এগুলো রান্না করেছি আমরা মা মেয়ে। তারপরে গরুর মাংস, তারপরে তারপরে ডাল ডাল, আর তারপরে সালাদ, আর হয়েছে রুটিটা চালের রুটি। ও, রুটিটা চাউলের রুটি, সালাদ। চিন্তা করতেছেন আপনাদের জন্য কত কিছুর আয়োজন করেছে আমার মেয়ে। একটু ভেবে দেখেন তো কতটা ভালোবাসে আপনাদেরকে। তো আপনারা যারা আমার মেয়েকে ভালোবাসেন অবশ্যই তার এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখানে মেয়ে তো অনেক খেলনাপাতি নিয়ে খেলা করতেছিল। তো আমি ভাবতেছিলাম যে ছোটোবেলায় আমরা খেলতাম, তবে এইভাবে না, কারণ আমাদেরকে হাঁড়ি পাতিল তো আম্মা কিনে দিত না। তো মাটি আছে না, মাটি খোঁড়ায় খোঁড়ায় তুলে গর্ত করে নিতাম, ছোট ছোট আপনার মনে করেন 5-6টা করে গর্ত করে নিতাম। ওটাকে পাতিল মনে করতাম, যে ওটার মধ্যে তারপর পাতা, তারপর সবজি লতা পাতা, মানে যা আছে বাগান থেকে, মানে আমাদের বাগান ছিল নিজস্ব। আমাদের বাপ চাচারা 3জন, তো ওনাদের 3জনের 3টা বাগান ছিল 3 সাইডে। তো আমরা ওই বাগান থেকে কুড়িয়ে কুড়িয়ে এগুলা নিয়ে এসে খেলাধুলা করতাম আর কি। তো এদিকে হচ্ছে যে আমার মেয়ের রান্না বান্না শেষ, তারপরে একটু মেয়ে মিলে বারান্দায় গেলাম, আমাদের ফুলগুলার ফটো সেশন করলাম, ভিডিও সেশন করলাম। আর এই কাজগুলো কিন্তু আমার মেয়ে করেছে। ও খুব সুন্দর ভিডিওগ্রাফি করতে পারে, আমার চেয়ে তো অনেক ভালো ওর ভিডিওগ্রাফি। এটা আপনারা এই যে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন, চিন্তা করতেছেন কত সুন্দর নিখুঁত করে আমার মেয়ে ভিডিও করছে। তো আমি নিজেই ভিডিও দেখে খুব খুশি হয়ে গেলাম। তো আসলে ভালো লাগলো এত ছোট বয়সে আমার মেয়ের এত গুণাবলী দেখি। তো এই যে দেখেন, আমার গুছানোর কথা ছিল, তো আমি আজকে সব নামিয়েছি। এখন সে এই খাবারটা বুক করে নিয়েছে, এখন সে এটা দিয়ে খেলবে। যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে বের করলাম, তারপরে বললাম যে এই কাপড় চোপড়গুলো গুছাতে হবে, তুমি আমার সাথে হেল্প করো। তো ও টুকিটাকি আমার সাথে হেল্প করছে। হেল্প করার পরে আমরা কাপড় চোপড় গুছিয়ে নিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। করার পর হচ্ছে যে বাইরের ওয়েদারটা একটু দেখলাম যে ভালোই ওয়েদার। তো মাহিরাকে বললাম যে চলো তোমাকে নিয়ে বের হই। তো মাহিরাও বের হওয়ার জন্য প্রস্তুত। আবার হচ্ছে যে আজকে হচ্ছে নুসরাতের স্কুলও অফ ছিল, আজকে তো অফ ছিল আর কি, শনিবার। তো এখানে প্রচুর মানুষ ছিল, তো এর জন্য মারের পা নিয়ে আসছি, সে সাইকেল নিয়ে আসছে, অনেক মজা করেছিল। তো এইখানে হচ্ছে শনিবার আর রবিবার আসলে আর কি দেখা যায় মানুষের মাথা মানুষ খায়, এত বেশি ভিড় থাকে। আর যেহেতু আজকে একটু রৌদ্র উজ্জ্বল দিন, সেহেতু মানে এখানে ভিড়টা বেশি ছিল।
তো এই জন্য ভালোও লাগতেছিল ঘুরতে। তো এই যে ছুটির দিনে এরা সব সময় মানে কাজেই লাগায়, রৌদ্র খেতে চলে আসে, শরীরে রৌদ্র লাগাবে না, আর হচ্ছে যে নদীর পাড়ে সারাদিন কাটিয়ে দেয়। আর হচ্ছে যে এদের এই জন্য কারেন্ট বিলও কম আসে, বাট আমাদের তো অনেক আসে। আমরা এসি সারিয়া রেখে তারপরে ঘুমাই আর কি। তো মাহিরার অনেকটা গরম লেগে উঠছিল, তো ওকে আর সোয়েটারটা খুলে দিলাম। তারপরে আমি আশপাশ দেখছিলাম, মাহিরাকে বললাম যে চলো আমরা একটু সামনে আগাই। এখানে গান, ডিস্কো গান ছেড়ে দিয়েছে। নদীতে যারা গোসল করতেছে ওনারা এনজয় করতেছে গোসলের সাথে, খেলাধুলার সাথে, কেউ বল খেলতেছে। মানে ভালো লাগে, শনিবার রবিবার আসলে মারের পাড়ে গেলে ভালোই লাগে। তো যেহেতু আমার বাসাটা একদমই মারের পাড়ের কাছে, আমার শনিবার আর রবিবার লাগে না, যখনই আমাদের ইচ্ছে হয় আমরা চলে আসি মারের পাড়ে। এখানে আমার মেয়ে কালকে যে দেখে আসছে সবাইকে মারের পাড়ে গোসল করতেছে, আজকে সে এখন যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। এখানে অথচ আমাদের ওয়েদার হচ্ছে খারাপ, আমাদের আজকের ওয়েদারটা একদমই ভালো না, খুবই মানে মেঘময়, একটু বাতাস হচ্ছে, অলরেডি রুমের হিটারও ছেড়ে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি